যে এখানে ঘুগনি চাপা দিয়ে রেখেছি, এই যে ক্যাসেট অ্যারোমা থেরাপি, গরম গরম পাঁপড় ভেজে দিয়েছে। পাঁপড় খাচ্ছি, ননদের বাড়িতে এসে পাঁপড় খাচ্ছে, ঘুমাচ্ছে। আমি এভাবে মানুষ হইনি। আমার মা আমাকে এই শিক্ষাই দিয়েছে, আমার জেঠু, আমার বাবা, আমার দাদু ঠাকুমা সবাই আমাকে এই শিক্ষাই দিয়েছে যে সকলকে নিয়ে তবে আমি। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বুধবার, সময় এখন সকাল 7:30। সকালে আমাদের সবার চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে, সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন এসেছি এই যে মশারি তুলতে। তো মশারি তুলে নেব, বাসি জামা কাপড় ছেড়ে রেখেছি, ওটা কেচে মিলে দিতে হবে। আজকে আমাদের একটু নেমন্তন্ন আছে। আমার ধুলো বাবা, যে হচ্ছে যে বাবার জাততো দাদা, তো আমাদের বংশেরই হচ্ছেন। তো উনি এবং ওনার স্ত্রী মানে ধুলো বাবা এবং ধুলো মা দুজনে গয়ায় গেছিলেন 3 দিন হলো। আজকে সকালে ফিরবেন, এখনও ফেরেননি। তো সেই জন্য আজকে আমাদের সকলের মানে আমাদের পরিবারের সকলের আজকে নেমন্তন্ন আছে। ওই বাড়িতে সবাই মিলে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আজকে ফিরছেন। তো সেই জন্য আজকে ওখানে নেমন্তন্ন আছে। দিদুন এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মশারিটা খোলার, কিন্তু পাচ্ছেন না। কারণ আমিও চেষ্টা করেছি কিছুক্ষণ আগে, আমিও পারিনি, ওই জন্য ছেড়ে দিয়েছি। ভেবেছি বাবা এলে বলবো খুলে দিতে। তো এই এবারে বিছানা টিছানা তুলে নিই। ঠাকুমা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, মা ওখানে গোয়ালে ঢুকেছে। তো আজকে রান্না বান্না হবে, কারণ দিদুন ঘরে থাকবে এবং বাবা দাদুর কাজ আছে, ওরা কাজ ছেড়ে এসে ঘরেই খাবে, কারণ আর যাবে না, অত বেলা করে তো আর যাওয়া যায় না। আর আজকে বিকালে একটু বেরোনোর প্ল্যান আছে, আজকে একটু ছোট পিসুমণির বাড়ি যাব। ছোট পিসুমণির বাড়িতে ছোট ঠাকুমা আছেন, ওনার শরীরটা একটু খারাপ, ওনাকেই দেখার জন্য যাব। তো সেই জন্য আজকে বেরোবো একটু। আপাতত মশারি তুলে নিই, জামা কাপড় কেচে মিলে দিই, তারপরে সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তাই তো দিদুন? তাই তো? হ্যাঁ। তো সারাদিন কি হয় দেখা যাক। তো পরে তো এখন বাজছে 8:30, আর আমাদের রান্নাবান্নার তোড়জোড় লেগে গেছে। তো এই যে এখানে ঘুগনির মশলা কষানো হচ্ছে, আর আলু মটর সেদ্ধ হয়ে গেছে। যে ঘুগনির মশলা এখানে কষানো চলছে, শেষই হয়ে গেছে, এবারে মটরটা ঢেলে দেব। এখানে আলু মটর সেদ্ধ হয়ে গেছে। তো ঘুগনিটা করে নিয়ে একদম ফাইনাল লুক দেখাবো। তো এখন বাজছে 9:45, আর আমার রান্না বলতে এখানে দাঁড়ান, এখানে ঘুগনি চাপা দিয়ে রেখেছি, আর এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখানে ডাঁটা আলু বেগুনের তরকারি হবে, সেই জন্য এখানে সবজিগুলো ভাজছি, আর এতে আলু সেদ্ধ করা। তো এই হচ্ছে এখন রান্না বান্না সেরে নিই। মা গেছে ওই ধুলো বাবাদের বাড়ি, সেখানে কিছু হেল্প লাগে নাকি সেই সবের জন্য, আর আমি এখানে টুকটুক করে রান্নাবান্নাগুলো করার চেষ্টা করছি। দিদুন গেছেন স্নানে। তো এই এবারে মুড়ি খেয়ে নেবো 10:30টার দিকে, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, না হলে 10:30টার দিকে মুড়ি খেয়ে নেবো। তার জন্য শসা পেঁয়াজ কাটতে হবে, আগে ঝোলটা বসাই। দেখি যতটা চেষ্টা করছি, ডেটটা বলছি 10:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেবার। এগুলো তো ভাজা হয়ে গেলেই ব্যাস, এবারে ঝোলটা করে নেবো, আলু সেদ্ধ আছে, তারপরে মাছটা ভেজে মাছের ঝাল, তারপরেই মুড়িটা খাবো। দেখি কি হয়। তো সব সেরে নিই, মুড়ি নিয়ে যখন বসবো তখন নিয়ে বসে পড়েছি। আমি যে মুড়ির সাথে যে ঘুগনি, এটাকে আমি মাখিয়ে নিয়েছি, তো ওই জন্য মায়ের জায়গাটায় দেখিয়ে দিচ্ছি। ওপরে বিট নুনটা কিন্তু গলে গেছে, ওই জন্য এরকম দিয়ে দিয়েছি, মাখিয়ে নেব। আর মিষ্টি সবার আছে, আমি মিষ্টির শুধু রস নিগুড়ে মিষ্টিটা রসটা বাদ দিয়ে নিয়েছি। এই যে ঠাকুমার, আর এই যে দিদুনও বসে পড়েছে। দিদুন খেয়ে বলুন, আগের দিন আপনার হাতের ঘুগনি খেয়েছি, আজকে আপনি আমার হাতের খেয়ে বলুন। ভালো হয়েছে? যাক, তাহলে এবার আমরাও সবাই খেয়ে নিই। মা আসছে, খাওয়া দাওয়া সেরে। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর স্নান টান সেরে কাপড় মিলছি, তখন আমার একটা পার্সেল এলো। তা আমি ওই জন্য ভাবলাম এটা
ক্যামেরাতেই দেখাই, কারণ আমার না কদিন ধরে খুব হেয়ার ফল হচ্ছে, আর শীতেটাতে বেশি হেয়ার ফল হচ্ছে। সম্ভবত সিঁদুরে তো পারদ থাকে, তো সম্ভবত আমার মনে হয় ওটার কারণেই হচ্ছে, আর শীতের পোর্শনটাই বেশি হচ্ছে। তো ওই জন্য আমি কেয়া সেটের সিঁদুর অর্ডার দিয়েছিলাম। তো দেখি, দেখা যাক কী বেরোয়। ছিঁড়তেই তো সমস্যা। এইটার জন্য তাদেরকে রোদে গরমে ঘুরতে সব কাজেরই তো একটু রোদে ঘুরে ঘুরে দিচ্ছে, কষ্ট না। কেয়া সেট অ্যারোমা থেরাপি সিন্দুর 100% ন্যাচারাল। ইউজ করে কেমন হয়, তারপরে রিভিউ দেব পরে, কারণ আগে আমি ইউজ করতে হবে, নাহলে আমি তো দুম করে বলে দিতে পারি না যে ভালো। তো দেখা যাক কেমন হয়, কারণ আমার তো খুব সমস্যা হচ্ছে। তো দেখতে খুবই সুন্দর কৌটোটা, ছোট্ট খাট্ট। তো ঠিক আছে, এবার স্নান টান সেরেছি, জামা কাপড় মিলে দিলাম, নিমন্ত্রণ যাব, ওখানে তো আর ভিডিও করতে পারবো না, যতই হোক একটা মন খারাপের একটা নিমন্ত্রণ, এটা তো আর খুব আনন্দর যে না যে হই হই করে যে ভিডিও করব। তো যাক, পরে আবার আসবো, খাওয়া দাওয়া করে নিই। দিদুন বসে আছেন চান টান সেরে। যাক, দিদুনের পিছনটা এতই আলো, মুখটা কালো হয়ে গেছে। তো পরে আস। তো এখন বাজছে বিকাল 5:20, আমি কাপড় পরেছি, এখনও রেডি হইনি। তো নিচে যাব, যে রেডি হব, বলেইছিলাম যাব ছোট ঠাম্মার নয়, ছোট পিসিমণির বাড়ি, যেখানে ছোট ঠাম্মা আছে। ছোট পিসিমণি অনেক দিন ধরে বলছিলেন যে যাওয়ার কথা, যাওয়া হয়নি বিয়ের পর থেকে, আর ছোট ঠাম্মা ওখানেই আছেন, তো সবার সাথেই দেখা হয়ে যাবে। তো ওই জন্য যাব, এখন নিচে যেয়ে রেডি হয়ে নেব। 5:30 পৌনে 6টার মধ্যে টোটো চলে আসবে, একটু কাছেই, মানে খুব দূরে না, ওই মিনিট 30 লাগবে টোটোয় যেতে। তো নিচে যাই, যে একদম রেডি হয়ে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি একদম ফুল, এই যে দিদুনও রেডি, এদিকে মাও রেডি, ওদিকে ঠাকুমাও রেডি, সবাই একদম রেডি। টোটো আসছে, এবার আমরা বেরিয়ে যাব। ভীষণ গরম, ওই জন্য সবাই এই ঘরটার ভেতর ঢুকে দাঁড়িয়ে আছে, পাখার থেকে কেউ সরতে চাইছে না। তো টোটো এলে 7 মিনিট বসে আছি, মা গেলেন মিষ্টি আনতে। তো এরপরে আমরা হচ্ছে 7 মিনিট সবাই ছোটো পিসমণির বাড়ি চলে এসেছি। এসে প্রথমে তো মিষ্টি খেলাম, তারপরে যে পিসমণি গরম গরম পাঁপড় ভেজে দিয়েছে, আমরা সবাই খাচ্ছি। ছোট ঠাম্মা এখন মোটামুটি ভালোই আছেন, পাঁপড় খাচ্ছি। ননদের বাড়িতে এসে পাঁপড় খাচ্ছে, ছোট বোন ভেজে দিয়েছে, খাই যেমন সুযোগ কি পাবো। আচ্ছা, এই যে ছোট পিসমণিও পাঁপড় খাচ্ছে। ছোট ঠাম্মা শক্ত জিনিস খেতে পারেন না, ওই জন্য উনি মুড়ি ওটাকে গুঁড়িয়ে সেটাকে জলে লিকুইডভাবে গুলে খাচ্ছেন। আর এই যে ছোট দাদু ঠিক ছোট ঠাম্মার ইয়েতে চলে এসেছে সন্ধ্যাবেলায় দেখা করতে। আর ঠাকুমা দিদুন সব গেছেন টিউশন পড়ানোর ওখানে, আর ভাই কোথায় গেছে? ভাই গেছে কামারপুকুর। তো আপাতত আমরা এখন বসে বসে সবাই পাঁপড় ভাজা খাচ্ছি, তারপরে একটু গল্প টল্প হবে, তারপরে আসছি। তো এবার এসে গেছে সিঙ্গারা, আমরা হচ্ছে ট্রিটমেন্ট নিতে এসেছি। পিসমণির ঠাকুর ঘর, আর এখানে পিসমণির গোপাল আছে, যে এখন মশারির ভেতর ঘুমাচ্ছে। আমি ওই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই, এখন ঘুমন্ত গোপাল। এবারে আমরা একটু চারিদিকে ঘোরাঘুরি করে চলে এসেছি, এইমাত্র ঢুকলাম, আর ছোট ঠাম্মাকে দেখে এলাম। ছোট ঠাকুমার মানে সত্যি বলতে ভাবতেও পারা যায়নি মানুষটা এতটা চেঞ্জ হয়ে গেছে। তো যাক, ভগবানের কৃপায় এখন সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। আর মানুষের শরীর কখন যে কার কী হবে সেটা তো কেউই বলতে পারে না। এই যে ঠাকুরের কাছে এটুকুই প্রার্থনা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের এখানে ফিরে আসো। তো এই মাত্র ঢুকলাম, এখনও চেঞ্জ করিনি, দেখে বুঝতেই পারছেন। আর বাইরে দেখছি চিরিক 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 করছে, জানি না রাত্রের দিকে বৃষ্টি নামবে কি না। তো গরমও আছে ভীষণ, পাখাটা তো চালাতে পারছি না, ওই জন্য গরমটাও লাগছে। এবার চেঞ্জ করে নেব, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো
আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। তবে হ্যাঁ, আরেকটা কথা আমার খুব ভালো লাগলো শুনে যে ছোট ঠাকুমা ওখানে বসে বসে প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন। হয়তো অনেক কিছু বড় কিছু করতে পারিনি এখনো পর্যন্ত, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো, কিন্তু আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যে সব সময় তো সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে না, বা আমরা সব সময় সবার কাছে যে দেখা করতে পারি না। আমার ভিডিও দিয়ে যে তারা সবাই দেখতে পাচ্ছে বা আমার ভিডিও তারা প্রতিনিয়ত দেখে। কালকে আমার এক দাদা এসেছিলেন তো বাপের বাড়িতে, তো সেই দাদা আমি যখনই ঢুকছি সে আমাকে বলছে, কী রে তুই ভিডিও চালু কর, কারণ সেও দেখে নিশ্চয়। তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগছে। আর যাই হোক, যে তারা সবাই আমার ভিডিও দেখে, এবং কোনো জিনিস মানুষ কখন দেখে, নিশ্চয়ই ভালো লাগলেই দেখবে। তা আমার ভিডিও তাদের ভালো লাগছে, এটাই আমার খুব ভালো লাগলো। ছোট ঠাকুমা এখন আছেন ছোট পিসমণির বাড়িতে, কিন্তু উনি প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন। তো যাক, আর এই সব নিয়ে, সব কিছু নিয়েই আমার সংসার চলছে। এইভাবেই চলতে পারলেই হলো। সবাইকে নিয়ে চেষ্টা করি সকলকে যেন হ্যাপি রাখতে পারি। আমি তো অন্তত সব সময় এটাই চেষ্টা করি। আমি একা কিছু না, আমি সবাইকে নিয়েই। সবাই থাকলে তবে আমি হ্যাপি। আমি ভদ্রেশ্বরে গিয়েছি, ওখানে একা কাটিয়েছি, আমি হ্যাপি থাকতে পারিনি, আর আমি হ্যাপি থাকতে পারবোও না, কারণ আমি এভাবে মানুষ হইনি। আমার মা আমাকে এই শিক্ষাই দিয়েছে, আমার জেঠু, আমার বাবা, আমার দাদু ঠাকুমা সবাই আমাকে এই শিক্ষাই দিয়েছে যে সকলকে নিয়ে তবে আমি একা কখনোই আমি না। তো যাক, তাদের শিক্ষাতেই আমি আমার পথ চলছি। আমি জানি না কতটা চলতে পারছি। এখনও আমাকে মা জেঠু সব সময় বলে যে এইভাবে থাকবি, ওইভাবে থাকবি, কখনো কারোর কথায় কিছু ছোট্টখাট্ট কথায় কিছু মনে করতে নেই। ছোট্টখাট্ট কথা সবসময় এড়িয়ে যাবি, তাহলেই দেখবি ভালো থাকবি। আর তাই আমি তাদের কথা মতোই চলার চেষ্টা করছি এবং চলছিও। তো এইভাবেই চালিয়ে যেতে পারলেই হলো। আর আপনারা তো আছেনই আমার সাথে। তো ব্যাস, আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। লাস্টে একটু বকে দিলাম। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এভাবেই আমার জীবন কাটাতে পারি সকলকে নিয়ে এবং আনন্দ মজা করে। তো আজকের মতন টাটা, গুড নাইট।